ওসমান ভাই বলতেছিল যে হাসনাতরে নিয়ে আমার খুব দুশ্চিন্তা হয়, আল্লাহ না করুক করে কখন কি করে ফেলে, হাসনাতরা যদি মরে যায়, হাসনাতদের যদি কিছু হয়ে যায়, তাহলে আমি ওসমান হাদি একার জন্য এই লড়াই, এই সংগ্রাম চালিয়ে যাওয়া খুব কঠিন হবে। আমি এবং আমার পুরো টিম তারা সেন্টারে বালিশ ছাড়া ফ্লোরে ঘুমাই। সেন্টারে 2টা অথবা 3টা বালিশ আছে। তো একদিন আমরা বালিশ ছাড়া ঘুমিয়ে আছি, ওসমান ভাই রাতে অল্প কিছুক্ষণ সময় ঘুমান, তো জোর করেই তার মাথার নিচে বালিশটা দিয়ে আসছি। সকালবেলা উঠে দেখি যে আমার মাথার নিচে বালিশ, ওসমান ভাই আমার পাশে ফ্লোরে ঘুমিয়ে আছেন, তার মাথার নিচে কিছু নাই। গত পরশুদিন বাসায় যাচ্ছিলাম, তার আগে ওয়াশরুমে 1 বালতি জামা কাপড় ভিজিয়ে রেখেছি, ধোয়ার সময় পাই নাই। আধা ঘন্টা ধরে ওসমান ভাই ওয়াশরুম থেকে বের হচ্ছে না, নক করতেছে বাইরে থেকে, ভাই কি অবস্থা। আমার সেই সমস্ত জামা কাপড় সেই ওসমান হাদি ধুয়ে এরপরে দেখি যে সে শুকাতে দিয়ে যাচ্ছে। সুতরাং ওসমান হাদির সাথে আমাদের যেই সম্পর্ক তৈরি হয়েছে সেইটা কোনো রক্তের সম্পর্ক নয়। অনেক সময় রক্তের সম্পর্কেও ছাড়িয়ে অনেক সম্পর্ক তৈরি হয়ে যায়। ওসমান হাদি ভাই সবসময় একটা কথাই বলেছেন যে আমি যেই মানুষকে সবসময় ধারণ করি তিনি হচ্ছেন আমার দেশ পত্রিকার মজলুম সম্পাদক মাহমুদুর রহমান। এবং মাহমুদুর রহমানও সব জায়গায় গিয়ে বলেন যে আমার একটা ছোট ভাই আছে, তার নাম ওসমান হাদি। গত 2 দিন আগেও সেন্টারে আমরা কথা বলছিলাম, বলছিল যে ফুয়াদ ভাইয়ের উপরে যে ন্যাক্কারজনক ঘটনা তারা ঘটিয়েছে, আমি আমার পুরো টিম নিয়ে যাব, যদি ওর বাপের সাহস থাকে আমার সামনে এসে যেন দাঁড়ায়। ওসমান ভাই বলতেছিল যে হাসনাতরে নিয়ে আমার খুব দুশ্চিন্তা হয়, আল্লাহ না করুক করে কখন কি করে ফেলে, হাসনাতরা যদি মরে যায়, হাসনাতদের যদি কিছু হয়ে যায়, তাহলে আমি ওসমান হাদি একার জন্য এই লড়াই, এই সংগ্রাম চালিয়ে যাওয়া খুব কঠিন হবে। ওসমান হাদি বাংলাদেশকামী সকল জনতাকে ধারণ করত। সুতরাং বাংলাদেশের সকল জনগণের কাছে আমাদের একটা আবেদন থাকবে, আপনারা ব্যক্তিগতভাবে ওসমান হাদিকে নিয়ে যে ঘৃণ্য রাজনীতি রয়েছে সেটি করবেন না।